হ্যালো ডিয়ার, লুক লুক ওয়েবসাইট। এবং আমি হেডার পর্যন্ত আগামী পর্বে দেখাইছি এবং আমি ই-কমার্সটা দেখাবো এবার। এবং এটা হলো খুবই বিশাল ইম্পর্টেন্ট একটা বিষয়। তো এটা ই-কমার্সটা এখন চলুন দেখে আসি। তো সব থিমে এই সিস্টেম থাকে। ই-কমার্সে ভিজিট করলাম, দেখেন ই-কমার্সে ভিজিট করলে অনেকগুলা ইনফরমেশন দেখা যাইতেছে। সাইডে একটা ডিফল্ট নোট, এটা যদি এনেবল করেন তাহলে উপরে এই নোটটা দেখা যাবে, সাইডের এই নোটিশটা দেখা যাবে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। দেখেন এই যে দেখেন এই নোটিশটা দেখা যাইতেছে। তো এটা এনেবল করলে এটা দেখা যাবে। যদি সাইডে কোনো নোটিশ দিতে চান এটা তো অবশ্যই চেঞ্জ করতে পারবেন। ওকে, এবং প্রোডাক্ট ক্যাটালগে দেখি। আমি এখন সব পেজে যাই, কারণ যেহেতু প্রোডাক্ট ক্যাটালগ ই-কমার্স দেখাবো অবশ্যই আমি সব পেজে যাব। সব পেজে মেবি এটা সব পেজ না, অরিজিনাল সব পেজ না, হয়তো এর জন্য দেখা যাইতেছে না। সব পেজটা কিভাবে পাই? মেবি আমি এখানে মেনু বার সব পেজটা লিংক ইন করি আগে। এই পর্যন্ত যেভাবে আছে আমি এটাকে পাবলিশ দিই এবং আমি সব পেজটা লিংক ইন করব। সব পেজটা লিংক ইন করব কিভাবে? অ্যাপিয়ারেন্সে যাব, মেনু যাব। তো মেনুর অপশনগুলো আমি পরবর্তীতে দেখাবো, জাস্ট আমি বর্তমানে সব পেজটা লিংক ইন করে দেখাই। এই প্রাইমারি মেনুটা, এই যে প্রাইমারি মেনু, এটাই আমার সব, মানে এই উপরে এই মেনুটা। এটা মেবি উল্টা, আমি আমার শপটা আনি, এই যে শপ, কারণ প্রোডাক্টগুলো আপলোড করা হয়েছে সব পেজে দেখা যাইতেছে না। আমি বুঝে ফেলছি এটা আমাদের সব পেজ সিলেক্ট করা হয়নি। এবং এটা টান এবং আমি এটাকে রিফ্রেশ মারি। ওকে, এবং আমি সব পেজে যাই। দেখেন সব পেজে অনেক প্রোডাক্ট দেখা যাইতেছে। ওকে, আমি এবং আবার ই-কমার্সে যাই এবং আমি এই যে প্রোডাক্ট ক্যাটালগে যাই। এই দেখেন ডিসপ্লে, এই ডিসপ্লে এখানে শুধু প্রোডাক্ট দেখা যাইতেছে, বলে মেবি প্রোডাক্ট। এই সাইডে সাইড বার দেখা যাইতেছে, বাট এখানে কলে প্রোডাক্ট দেখা যাইতেছে এবং এখানে সার্চ আইকন দেখা যাইতেছে। তো এখানে যদি আমি প্রোডাক্ট যদি শুধু ক্যাটাগরি দেখাইতে চাই তাহলে আমি ক্যাটাগরি করলাম, শো ক্যাটাগরি। তার মানে সব পেজে শুধু ক্যাটাগরি দেখা যাবে। দেখেন এখানে যতগুলো প্রোডাক্টের ক্যাটাগরি আছে সমস্ত ক্যাটাগরিগুলো দেখা যাইতেছে এবং ক্যাটাগরিগুলোর ইমেজ দেওয়া হয় না, দেখি এখানে ইমেজ দেখা যাইতেছে না। তো এখানে ইমেজ যদি আমি ভিতর থেকে দেই তাহলে এখানে ইমেজ দেখা যাবে। ইমেজগুলো কোন থেকে দিতে পারবো আমরা? তো চলেন এটাকে দেখে আসি। আমি ড্যাশবোর্ডের ভিতরে গেলাম এবং ভিতরে যাওয়ার পরে প্রোডাক্টে আসলাম। দেখেন ই-কমার্সের নিচে প্রোডাক্ট, এই প্রোডাক্ট থেকে এই ক্যাটাগরিতে আসলাম এবং দেখেন এখানে গুলো একটা ক্যাটাগরিতেও ইমেজ ইউজ করা হয় নাই। যেমন ধরেন আমি একটাতে ইমেজ ইউজ করি, দেখি এডিটে ক্লিক দিলাম। এডিটে দেওয়ার পরে এই যে আপলোড ইমেজের জায়গায় আমি একটা ইমেজ ইউজ করি, এই ইমেজটা ইউজ করলাম। এবং এখানে লিঙ্কিং অনেক কিছু অপশন আছে। সরি, থাম্বনেল, এটা ব্যানার ইমেজ, মানে ব্যানারের ইমেজটা এটা অবশ্যই এরকম ব্যানার ইমেজ হবো না, রিমুভ দিলাম। ব্যানার ইমেজটা আমার প্রয়োজন নাই, আমি এটাকে থাম্বনেল ইমেজ দেখাতে চাইতেছিলাম। থাম্বনেলে সিলেক্ট করলাম। আমি যদি ব্যানারেও কিছু দিতে চাই তাহলে ব্যানারে কি দেওয়া যায়? ব্যানারে এরকম ইমেজটাই থাক, আপডেট দিলাম। তার মানে আমি একটা ক্যাটাগরিতে অলরেডি ইমেজ দিয়ে দিছি, আবার ক্যাটাগরিতে ক্লিক দিলাম। আবার যদি ক্যাটাগরিতে ক্লিক দিয়ে দেখেন একটা ক্যাটাগরিতে অলরেডি ইমেজ দেওয়া হয়ে গেছে। এখন এটাকে যদি আমি রিফ্রেশ মারি, ওকে এটা রিফ্রেশ হচ্ছে এবং আমি ই-কমার্সে চলে গেলাম। আবার এটা ক্যাটালগ, আবার সুইচ টু ক্যাটাগরিতে ক্লিক দিলাম। অনলি ক্যাটাগরি, দেখেন এই ক্যাটাগরিতে 6টা প্রোডাক্ট আছে এবং প্রোডাক্টটা দেখা যাইতেছে, ইমেজটা দেখা যাইতেছে। যদি আমি এটা ক্যাটাগরিটা ভিজিট করি, ক্যাটাগরি ভিজিট করার পরে দেখেন এই যে ক্যাটাগরিতে এই প্রোডাক্টগুলো দেখা যাইতেছে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। তো আর এখানে যদি আমরা প্রোডাক্ট এন্ড ক্যাটাগরি দুটাই দেখাতে চাই তাহলে দেখবেন প্রোডাক্ট এবং ক্যাটাগরি দুটাই দেখা যাবে। আবার আমি সব পেজে যাই, উপরে ক্যাটাগরি তারপরে প্রোডাক্ট, দেখেন এই যে ক্যাটাগরি দেখা যাইতেছে এবং নিচে প্রোডাক্ট। এটা আপনি কিভাবে শো করাতে চাইতেছেন এটা সম্পূর্ণ আপনার
ব্যক্তিগত ব্যাপার। তো আমি অবশ্যই প্রোডাক্ট অনলি প্রোডাক্ট রাখবো, কারণ আমি সাইড বারে আমি অবশ্যই ক্যাটাগরিগুলো ইউজ করব। দেখেন এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, সাইড বারে আমি ক্যাটাগরিগুলো ইউজ করব। আর এই যে শু প্রোডাক্টের মধ্যে দেখেন অনেকগুলা প্রোডাক্ট, মানে অল প্রোডাক্ট দেখা যাইতেছে। এখানে সাব ক্যাটাগরি যদি দেখাইতে চান শু প্রোডাক্টে, তাহলে ডিসপ্লে ক্যাটাগরি এই যে ক্যাটাগরির মধ্যে যদি সাব ক্যাটাগরি দেখাতে চান সাব ক্যাটাগরি, আমি এখানে প্রোডাক্টটি সিলেক্ট করা থাক, আমি প্রোডাক্টটি দেখাইতে চাইতেছি। আর এখানে লাস্টে একটা অপশন আসতেছে, এই প্রোডাক্টগুলা কি অনুযায়ী দেখাতে চাইতেছেন। এই যে শু প্রোডাক্ট না, এখানে প্রোডাক্ট অনুযায়ী দেখা যাইতেছে কি, মানে দেখেন এখানে কি কি হিসেবে প্রোডাক্টগুলো দেখাইতে চাইতেছেন। তো এটা ডিফল্ট আইতেছে। যেমন ধরেন আমি সর্বপ্রথম এভারেজ রেটিং অনুযায়ী আমি এটা দেখাইতে চাইতেছি। দেখেন এই যে এখানে সিলেক্ট হয়েছে অলরেডি এভারেজ রেটিং। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। এটা এরকমই থাক। এবং প্রোডাক্টের ইমেজ বলতে এই ইমেজটার কথা বলতেছি। এই ইমেজটার সাইজ কত, 600x300। এখানে যদি আপনি 500 দেন তাহলে সাইজটা কমে যাবে, এই প্রোডাক্টের ইমেজের সাইজটা কমে যাবে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। এখানে 600 মানে পারফেক্টলি ভাবে আছে, পারফেক্টলি এড করতে পারবেন। এটা আপনার পরিবর্তন করার প্রয়োজন নেই, কারণ এটা ওরা পারফেক্টলি ভাবে দিয়ে দিছে। এবং এই চেক আউটে যাওয়ার পরে চেক আউটের ফিল্ডগুলো দেখা যাইতেছে। যেমন ধরেন কোম্পানি ইনফরমেশন, এই যে কোম্পানি ইনফরমেশন, কোনো কাস্টমার যদি কোম্পানি ইনফরমেশনটা ফিল আপ না করে তারপরেও সে অর্ডার করতে পারবে, কারণ এটা অপশনাল দেওয়া আছে। এবং এটাকে যদি হিডেন করতে চাই হিডেন দিবেন, আর রিকোয়েস্ট দিলে তাহলে এটাকে অবশ্যই ফিল আপ করে তাকে কিনতে হবে। দেখেন কোম্পানি এখানে এই যে একটা লাল দাগের মানে একটা স্টার চিহ্ন আসতেছে, কারণ এটা রিকোয়েস্ট। এটা যদি হিডেন দেন তাহলে এটা চলে যাবে। এবং এটা শর্টকাটে যে ইনফরমেশনগুলো এখান থেকে হাইড করতে পারবেন। দেখেন এখানে আর কোম্পানি ইনফরমেশন নাই, এবং এটাকে আমি অপশনাল দিলাম, এটা অপশনাল আইসে পড়বো। এবং আমি এই দ্বিতীয় নম্বর অ্যাড্রেসটা আমি ব্যবহার করতে চাচ্ছিলাম না, তো আমি এটাকে হিডেন দিলাম। ফোনের ইনফরমেশনটা এটা থাক, রিকোয়েস্টই থাক, ওকে। এবং এটা ডাটা প্রসেস মানে করার সময় ইনফরমেশনগুলো এগুলো সবগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। এবং টার্মস এন্ড কন্ডিশন আর কি, পাবলিসি পলিসি, আপনাদের ওয়েবসাইটের পাবলিসি পলিসিটা এখানে করে দিবেন। এবং এই পাবলিসি পলিসি জায়গায় এটা লিঙ্ক ইন করা হয়েছে আপনাদের পাবলিসি পলিসি পেজটা। তো এগুলো আপনারা ডিফল্টভাবে লিখতে পারবেন। এটা চেক আউটের কাজ, ওকে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। প্রোডাক্ট নোটিস, নোটিফিকেশন, আই মিন তো প্রোডাক্ট নোটিফিকেশন দেখি। আমি সব পেজে গেলাম। কোন কাস্টমার যদি এই যে প্রোডাক্টে অ্যাড করে, তাহলে এখানে একটা নোটিফিকেশন আসবো, কারণ এটাকে অ্যাড করে দেওয়া আছে। এটা যদি আমি হাইড করে দিই, দেখেন হাইড করে দিয়ে একটা প্রোডাক্ট আমি কার্ডে অ্যাড করি, প্রোডাক্টটাতে ক্লিক করলাম, এই যে কার্ডে অ্যাড করলাম, অ্যাড হচ্ছে এই দেখেন অটোমেটিক্যালি অ্যাড হচ্ছে, কিন্তু এখানে কোনো নোটিশ কিচ্ছু দেখা যাইতেছে না। এটা যদি আমি রিফ্রেশ মানে নোটিশটা অ্যাড করলাম, অ্যাড করার পরে আমি যদি এখানে কোনো প্রোডাক্ট কার্ড দেই, এই যে দেখেন একটা ইনফরমেশন এখানে আসছিল। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড, ওকে। এই প্রোডাক্ট নোটিশটা বুঝতে পারছেন, বা নোটিফিকেশনটা বুঝতে পারছেন, মানে কার্ডে যদি অ্যাড হয় তাহলে একটা নোটিফিকেশন দেখা যাবে। আর প্রোডাক্টের মানে কার্ড নোটিফিকেশন হাইট, মানে 3টা প্রোডাক্টের উপরে যদি কিনা হয় তাহলে এটা নোটিফিকেশনটা অটোমেটিক্যালি হাইট হয়ে যাবে। তো এটা আপনি বাড়াইতে পারেন। যেমন ধরেন যখন কোনো কাস্টমার যদি 7টা প্রোডাক্ট 8টা প্রোডাক্ট সিলেক্ট করে, অবশ্যই সে নোটিফিকেশনটা হাইট হয়ে যাবে। আর এটা উইশ লিস্টের হাইট, মানে অ্যাড করার সময় এটা নোটিফিকেশন দেখা যাবে, এবং এটা 8টার বেশি করলে এটা হাইট হয়ে যাবে। আমি একটা সিলেক্ট করলাম, এটা আপনার এটা বেশি ইম্পর্টেন্ট না, বাট আপনাদের দেখাই দিলাম কারণ এটা প্রয়োজন আছে। আই হোপ এটা যেহেতু বুঝছেন, এটাও বুঝছেন উইশ লিস্ট কি। এখানে উইশ লিস্টটা আমি এখানে থেকে তুলে, মানে এই যেটাই উইশ লিস্ট, এই যে লাভ চিহ্নটা মানে পছন্দের লিস্ট। তারপরে এই ব্যাচটা দেখেন, এই যে দেখেন এগুলা করলে অফার 20% ছাড়,
31% ছাড়, 27%, 11% ছাড়, এগুলো ছাড় দেখা যাইতেছে। তার মানে যখন কোনো মানে ছাড় আসবে তখন এটা দেখা যাবে, এবং এটাকে এই যে বেসটা ইনেবল করা আছে এর জন্য এটা দেখা যাবে। আর এটা সিঙ্গেল প্রজেক্টে শু করতে চান, তার মানে এটা এটা যেমন ধরেন সিঙ্গেল প্রোডাক্ট বলতে কি বোঝাইতেছে, একটা প্রোডাক্ট মানে সিঙ্গেল প্রোডাক্ট। এটা হলো সব পেজ আসি, সব পেজে তো সমস্ত প্রোডাক্ট দেখা যাইতেছে, তার মানে এটা সিঙ্গেল প্রোডাক্ট না। সিঙ্গেল প্রোডাক্ট মানে এই যে আমি যখন একটা ভিজিট করলাম একটা প্রোডাক্টে, এই প্রোডাক্টটা হচ্ছে সিঙ্গেল প্রোডাক্ট। এই প্রোডাক্টে দেখাইতে চান তাহলে এটাকে ইনেবল করে দিবেন। আই হোপ আন্ডারস্ট্যান্ড। তো আমি আবারও সব পেজে চলে গেলাম। তো এখানে থেকে বেজগুলো আপনি তুলতে পারেন, যেমন ধরুন আউট অফ স্টেক থাকলে এটা এরকম আসবে, হট থাকলে এরকম। তো এখানে হট না লিখে অন্য কিছু লিখতে পারেন, কালার দিতে পারেন, আউট অফ স্টেক না লিখে অন্য কিছু, মানে এগুলো চেঞ্জ করতে পারেন লেখাগুলা। এবং প্রোডাক্ট নিউজ এলে সমস্ত কিছু আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। এবং প্রোডাক্ট লুপটা কি, এই যে প্রোডাক্টটা হভার করলাম, দেখেন এরকম অপশন আসলো, এবং এখানে এড টু কার্ট বাটন আসতে চাইতেছেন, মানে সব পেজে যদি কেউ ভিজিট করে প্রোডাক্ট লুপটা কিরকম দেখা যাবে। এবং দেখেন এই দেখেন প্রোডাক্ট লুপ এড টু কার্ট বাটন আর আইতেছে করলে, এড টু কার্ট বাটন আইতেছে করলে, তার মানে আমি এটাকে এই যে প্রোডাক্ট যখন হভার করব, মানে যখন আমি প্রোডাক্টটা থেকে মানে মাউসটা রাখবো, এটা হভার, এটাকে বলে হভার। তার মানে এটা আইকনটা এখানে হভার করলে আইকন আসবো কি আসবো না, এলে সমস্ত কিছু আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। তো একটা প্রোডাক্ট এই যে মানে এই প্রোডাক্টের মধ্যে এড টু কার্ট বাটন, তারপরে কুইক ভিউ, উইশ লিস্ট, এগুলা দেখতে পারবেন কিনা এটা কন্ট্রোল করতে পারবো। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। তারপরে এই যে কার্ট পেজ, আমি একটা কার্ট পেজে দেখাই দিই। এই যে আমি কার্ট পেজে আসছি, এই যে কার্ট পেজে দেখেন কার্ট পেজ ক্লিয়ার বাটন, এই বাটন যদি ক্লিয়ার করতে চান, এই যে বাটনটাকে আমি পেস্ট করলাম, তারপরে কার্ট পেজে বাটনটা ক্লিয়ার হয়ে গেছে। এবং অ্যাজাক্স এর মাধ্যমে লোডিং করতে চান, তার মানে অ্যাজাক্স মানে কি, যখন কোনো কোয়ান্টিটি আসবে কার্ট পেজে, যখন আসবো তখন কোনো লোডিং ছাড়াই কাজ করব, মানে অ্যাজাক্স মানে নো লোডিং কাজ, এই অপশনটা। তো কার্ট পেজ গেল অ্যাকাউন্ট টেপ ম্যাপ কলাম, এটা লেআউটগুলা কিরম হবে এটা আর কি দেখা যাবে অ্যাকাউন্টের লেআউটটা। তো আমি আমার ড্যাশবোর্ডে গেলাম, এটা আমার যেহেতু অ্যাকাউন্ট, ট্যাব দেওয়া আছে, এরকম অপশন দেওয়া আছে, এবং কলাম যদি দিতে চান তাহলে কলাম অনুযায়ী আসবো। এটা আপনার যেভাবে দিতে চান সেভাবে আপনি নিয়ে আসতে পারবেন। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। এখানে অনেকগুলো ইনফরমেশন আছে, এগুলো সিলেক্ট করতে পারেন। এটা আমার পরিবর্তন করার প্রয়োজন নেই, কারণ এটা ইম্পর্টেন্ট না, ট্যাবই থাক। তারপরে এই যে সার্চ পেজটা কি ফুল উইথ বা এরকম দেখা যাবে। তো আমি এটা ফুল উইথ যদি দিতে চান তাহলে উপরে ফুল উইথে সার্চ পেজটা দেখা যাবে। তো আমি এটা ফুল উইথে দিলাম, এটা এখন দেখা যাইতেছে না, যদি সার্চ দিই ওখানকে বুঝতে পারবেন। ওকে ডান, তার মানে আমার ই-কমার্সটা ডান। আগামী পর্বে আমি বাকি ইনফরমেশনগুলো দেখাবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ সবাইকে।